আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কবির আহমেদ চৌধুরী। তো আজকের ভিডিওটা হবে খুবই গুরুত্বপূর্ণ। আর যাদের ধৈর্য আছে তারা অবশ্যই ভিডিওটা দেখবেন, কারণ ভিডিওটা খুবই লম্বা হবে। কারণ একটা ভিডিওতে যখন প্রচুর পরিমাণ তথ্য দেওয়া হয় তখন ওই ভিডিওটা অবশ্যই অনেক লম্বা হয়। তো লম্বা ভিডিও হলে অবশ্যই অনেক কিছু তথ্য থাকবে। আপনারা এই ভিডিওটা খুবই মনোযোগের দেখবেন এবং শুনবেন। এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। তো আর বেশি কথা না বাড়াই, কাজে চলে যাই। তো আজকের ভিডিওটা হবে সার্বিয়ার A to Z তথ্য। কিভাবে পারমিট বের করতে হয়, কিভাবে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হয়, কিভাবে এম্বাসিতে বই জমা করতে হয়, কিভাবে এম্বাসি থেকে বই তোলা এবং ম্যান পাওয়ার করতে হয়, A to Z বিস্তারিত এই ভিডিওতে থাকবে। তো আমরা সর্বপ্রথম সার্বিয়ার ক্ষেত্রে যদি আপনি ভিসা করতে চান, অবশ্যই আপনাকে সর্বপ্রথম একটা পারমিট তুলতে হবে। তো পারমিটটা আমরা দুইভাবে তুলতে পারি, এক এজেন্সির মাধ্যমে, আর এক যদি সার্বিয়াতে আপনার কোনো পরিচিত লোক থাকে তার মাধ্যমে। তো পরিচিত লোক হোক অথবা এজেন্সি হোক, তারা দুপক্ষই একজন ব্যক্তির মাধ্যমে পারমিট তুলে থাকেন। কারণ ব্যক্তি কোনোদিনও একটা কোম্পানি থেকে পারমিট তুলতে পারে না, এটা নট অ্যাকসেপ্টেড। তো যদি এজেন্সি এবং ওখানে পরিচিত কোনো লোক থাকেন, দুজনে উভয়ই একটা লয়ার, আইনজীবী ধরেন, আইনজীবীর মাধ্যমে একটা কোম্পানি থেকে পারমিট তোলা হয়। যদি আপনার পরিচিত কোনো একটা কোম্পানিতে সার্কুলার দেখেন, ওই কোম্পানি থেকে যদি আপনি পারমিট তুলতে চান, তাহলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম একটা আইনজীবী ধরতে হবে। আর অনেক সময় আইনজীবীদের কাছেই ভ্যাকেন্সি থাকে। যেমন কোন একটা কোম্পানিতে যদি লোকের প্রয়োজন পড়ে, তখন ওই কোম্পানি কোন একটা আইনজীবীর মাধ্যমে তারা প্রচার করে, তখন ওই আইনজীবী বিভিন্ন কান্ট্রি থেকে লোক নিতে গেলে তখন তারা বিভিন্ন এজেন্সির কাছ থেকে সেল করে দেন। তো যাই হোক, আপনার পারমিট তোলার জন্য সর্বপ্রথম আইনজীবী একটা কোম্পানিতে যাবেন, ওই কোম্পানিতে কথা বলবেন। ওই কোম্পানিতে কথা বলার পর যদি কোনো লোক প্রয়োজন হয় এবং আইনজীবী যদি মনে করেন না এই কোম্পানি অ্যাক্টিভ আছেন, তারা ট্যাক্স দেন, তারা সবকিছু ঠিক আছে, তাহলে তারা ওই কোম্পানি থেকে একটা আইনজীবী পারমিট তুলবেন। তো পারমিট তোলার পর অবশ্যই পারমিটটা সার্বিয়ার ক্ষেত্রে পিপিজেড অনলাইন হতে হবে। তো পিপিজেড অনলাইনের ক্ষেত্রে আপনার ওই দেশের মিনিস্ট্রি কর্তৃক অথরিটি থাকতে হবে। মিনিস্ট্রি যদি অথরিটি না দেয়, তাহলে পিপিজেড অনলাইন কোনোদিন হবে না। আর পিপিজেড অনলাইন যদি কোনোদিন না হয়, তাহলে এটা কোনো সময় এম্বাসি, সার্বিয়ার এম্বাসি এটা অ্যাকসেপ্ট করবে না। তো পিপিজেড অনলাইনের ক্ষেত্রে অবশ্যই ওই দেশের আইনজীবী মিনিস্ট্রির সাথে কথা বলবে। কোম্পানি থেকে পারমিট তোলার পর অনলাইন করার জন্য ওই দেশের আইনজীবী মিনিস্ট্রির সাথে যোগাযোগ করার পর, হোক মেলে হোক ফেস টু ফেস, তখন মিনিস্ট্রি আবার সিম্পল একটা ভেরিফিকেশন করবে যে কোম্পানি ঠিক আছে কিনা, কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট ঠিক আছে কিনা, শ্রমিক আসলে শ্রমিকের বেতন দিতে পারবে কিনা, শ্রমিককে থাকতে দিতে পারবে কিনা, শ্রমিককে রাখতে পারবে কিনা, আর ওই দেশের ট্যাক্স দেয় কিনা, কোম্পানি ওয়ালে এই কোম্পানি অ্যাক্টিভ আছে কিনা। তো সকল কিছু যাচাই করার পর যদি দেখে যে ওকে, তখন মিনিস্ট্রি একটা পিপিজেড নাম্বার দিয়ে দেন। যদি ওই কোম্পানিতে 200 লোকের প্রয়োজন পড়ে, ওই 200 লোকেরই একটা পিপিজেড নাম্বার থাকে, এক পিপিজেডেই 200 লোকের এন্ট্রি হয়। পরবর্তীতে মিনিস্ট্রি মেলের মাধ্যমে এম্বাসিকে জানিয়ে দেয় পিপিজেড নাম্বার আকারে যে এই কোম্পানিতে লোক লাগবে। পরবর্তীতে তো পিপিজেড আপনি নাম্বার পেলেন, আপনি পারমিটও পেলেন। পারমিটটা সাধারণত 6 পেজের হয়, অনেক সময় 3 পেজের হয়। তো কোম্পানি ভেদে পারমিটের ভিন্নতা আছে। সর্বপ্রথম কোম্পানি আমরা যেটা পারমিট বলি, এটা হলো ইনভাইটেশন লেটার। তো ইনভাইটেশন লেটারের সাথেই আপনার পারমিট ইস্যু করে দেয়। তো আপনি পিপিজেড নাম্বারও পেলেন, আপনি ইনভাইটেশন লেটারও পেলেন, আপনি ইনভাইটেশন লেটারের সাথে পারমিট ইস্যুও পেলেন। তো নেক্সট স্টেপ, আপনার যাবতীয় ডকুমেন্ট আপনার এজেন্সিকে দিয়ে দিবে। আর লয়ারের কাজ এটুকুই, শুধু পারমিট তুলে এবং পিপিজেড অনলাইন করা পর্যন্তই একজন লয়ারের কাজ। আর এইটুকু কাজের জন্য লয়ারের যতটুকু কন্ট্রাক্ট অনুপাতে তার ফি, ওই ফি গুলো এজেন্সি অথবা ব্যক্তির কাছ থেকে নিয়ে থাকেন। এখন একজন এজেন্সির কি কাজ, অথবা ব্যক্তি যদি লুক দিয়ে কাজ করে, তখন ব্যক্তির কি কাজ হবে পরবর্তী স্টেপ। পরবর্তী স্টেপে আপনার সার্বিয়া, ওয়েলকাম টু সার্বিয়া এই পেজে গিয়ে রেজিস্ট্রেশন করে আপনার
ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। আর ভিসার জন্য অ্যাপ্লিকেশন 6টা স্টেপে হয়। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, স্টেপ 6। তো এখানে আপনি ডকুমেন্টও দিলেন, আপনার পাসপোর্টের তথ্য দিলেন, আপনি পিপিজির নাম্বারগুলো তথ্য দিলেন স্টেপ বাই স্টেপ, আপনি পারমিটের কপি দিলেন, আপনার যদি সাপোর্টিং ডকুমেন্ট থাকে। এর মধ্যে যদি আপনি বাংলাদেশ কর্তৃক কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা করেন অথবা কোনো একটা আপনি কোর্স করেন, তখন ওই কোর্সটা আপনি সার্বিয়ান ভাষায় কনভার্ট করে, মানে সার্টিফিকেটটা আপনি সার্বিয়ান ভাষায় কনভার্ট করে পরবর্তীতে মিনিস্ট্রি কর্তৃক, বাংলাদেশের মিনিস্ট্রি কর্তৃক আপনি আপনার সত্যায়িত করে পরে ওইটা সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপনি সাবমিট করতে পারেন। তো 6টা স্টেপ। 6 নাম্বার স্টেপ হবে আপনার পেমেন্ট। পেমেন্ট আপনি আরএসডি বা সার্বিয়ান মুদ্রায় আপনি পেমেন্ট করলেন। পেমেন্ট করার পর এমবাসির কাছে তথ্য দেওয়ার পর এমবাসি এখন ভেরিফিকেশন করবে আপনি। আর এগুলো সবকিছুর মূল হলো 10টা স্টেপ। 10টা স্টেপ আমি আপনাদেরকে আবার বলি। একটা হলো কি, আপনার মনে করেন ইনভাইটেশন লেটার পেলেন, আপনি পিপিজেড নাম্বার পেলেন, পরবর্তীতে ড্রাফট রিকোয়েস্ট আসবে, পরবর্তীতে পেমেন্ট ট্রান্সলেশন ইজ কমপ্লিটেড সাকসেসফুল। 5 নাম্বার স্টেপ পেমেন্ট ইন প্রসেস। 6 নাম্বার স্টেপ রিকোয়েস্ট আপডেটিং। 7 নাম্বার সেন্ডিং ডাটা ইন প্রসেস। 8 নাম্বার রিকোয়েস্ট সাবমিটেড। এখন রিকোয়েস্ট সাবমিটেডের পরে যে ভেরিফিকেশনটা থাকে এটা হলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা 9 নাম্বার স্টেপ হলো রিকোয়েস্ট প্রসেসিং। 10 নাম্বার হলো গিয়া ফলাফল, যদি পজিটিভ হয় অ্যাপ্রুভ, যদি নেগেটিভ হয় রিফিউজ। পজিটিভ হলে পরবর্তীতে আপনার এমবাসিতে থেকে মেইলে মেসেজ আসবে, যে মেইলে আপনি পারমিট বের করেছিলেন মেসেজ আসবে আপনাকে বই জমা করার জন্য, যদি অ্যাপ্রুভ আসে। আর যদি রিফিউজ আসে তাহলে তো আপনি ক্যান্সেলই। আর অ্যাপ্রুভ যদি আসে, আপনার এমবাসি থেকে মেল আসার পরে আপনার 20 কর্মদিবস অথবা 25 অথবা 15 এর আগে আপনি যখনই দেন, এই কর্মদিবসে একটা তারিখ দিয়ে ডেট দিয়ে দিবে। এই ডেট অনুপাতে আপনার বই জমা করতে হবে। বই জমা করার পরে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিবে, যখন স্টাম্পিং হবে, স্টাম্পিং শেষে আপনাকে অবশ্যই একটা মেসেজ দিবে বই কালেক্ট করার জন্য। যদি আপনি আপনি পারমিট বের করে অ্যাপ্লিকেশন করেন, তাহলে অবশ্যই আপনাকে এমবাসি থেকে নিজে যে বই আনতে হবে। আর যদি কোনো এজেন্সি আপনার বই প্রসেসিং করে, তখন এজেন্সির লোক গিয়ে বইটা কালেক্ট করবে। তো আপনি বইটাও হাতে পেলেন। কিসের বই? যেটা আপনি ভিসা স্টাম্পিং পাসপোর্টের সাথে। পরবর্তীতে বাংলাদেশ থেকে আপনাকে ম্যান পাওয়ার করতে হবে। ম্যান পাওয়ার করার আগে অবশ্যই 3 দিনের ট্রেনিং করতে হবে এবং ফিঙ্গার দিতে হবে। 3 দিনের ট্রেনিং প্লাস ফিঙ্গার এবং ভিসা কপি প্লাস সাপোর্টিং ডকুমেন্ট একসাথে করে আপনার বাংলাদেশ ম্যান পাওয়ার অফিসে আপনাকে জমা দিতে হবে, যেটা আমরা বলি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিএমইটি অফিসে। আপনি ম্যান পাওয়ার করলেন, তারপর কোম্পানির সাথে আপনি যোগাযোগ করলেন, মেল করলেন। কোম্পানি যেদিনকে রিসিভ করতে পারবে সেই অনুপাতে আপনি টিকিট কাটবেন। কারণ আপনার সার্বিয়া যাওয়ার পর কোম্পানি যদি রিসিভ না করে, তাহলে আপনাকে ইমিগ্রেশন পাস হতে দিবে না এবং বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে পারেন। তাই কোম্পানিকে জানিয়ে টিকিট কাটবেন। টিকিট কাটার পর আপনি যাবেন, যাওয়ার পর কোম্পানি আপনাকে রিসিভ করবে। এই পর্যন্তই আপনার কাজ শেষ। তো আপনাদেরকে জানাইলাম কিভাবে পারমিট তুলতে হয়, কিভাবে ভিসা স্টাম্পিং করাইতে হয়, কিভাবে ম্যান পাওয়ার করতে হয়, কিভাবে টিকিট কেটে আপনাকে যেতে হবে। পরিপূর্ণ টোটাল একটা সার্বিয়ার ভিসা প্রসেসিং ভিসা আপনাদেরকে জানাইলাম। তো এই ভিডিও থেকে যদি আপনারা নতুন কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এই ভিডিও থেকে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে এবং নলেজ গ্যাদার হয়ে থাকে, তাহলে অবশ্যই এটাও কমেন্টে জানাবেন। এবং কমেন্টে আপনারা উৎসাহ দিবেন। উৎসাহ না পেলে অবশ্যই ভিডিও বানানোর কোনো প্রয়োজন নেই। আপনাদের জন্য ভিডিও বানানো, যদি ফিডব্যাক না পাই তাহলে আর ভিডিও বানাবো না। আর যদি ফিডব্যাক ভালো পাই এবং আপনারা কোন কোন বিষয়ে ভিডিও চান, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে পরিপূর্ণ গাইডলাইন এবং পরিপূর্ণ তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।